আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট বিজনেস কনসালট্যান্ট। আমি আজকে আলোচনা করব দর্শকদের প্রশ্ন উত্তর নিয়ে। অনেক দর্শক আমাকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন, কমেন্ট করে থাকেন। সেই দর্শকদের প্রশ্ন এবং কমেন্ট নিয়ে আমি আলোচনা করব আজকে। দর্শকরা যে আমাকে কমেন্ট করে থাকেন, প্রশ্ন করে থাকেন, যে ইনকাম কেমন হবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাতে। দর্শক, পৃথিবীতে যত ব্যবসা আছে সব থেকে বেশি ইনকাম হয়ে থাকে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে। আপনি আপনার ইচ্ছা মতো ইনকাম করে নিতে পারবেন। ইনকাম নিয়ে এখানে কোনো টেনশন নাই। আপনি যদি মনে করেন প্রতি মাসে 1,00,000 টাকা ইনকাম করব, সেটা করে নিতে পারবেন। আপনি যদি মনে করেন প্রতি মাসে 1,00,00,000 টাকা ইনকাম করব, তাও করে নিতে পারবেন। আপনি যদি মনে করেন প্রতি মাসে 100 কোটি টাকা ইনকাম করব, তাও করতে পারবেন। আপনি যদি মনে করেন প্রতি মাসে 1,000 কোটি টাকা ইনকাম করব, তাও করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো ইনকাম করে নিতে পারবেন। ইচ্ছা মতো ইনকাম শুধুমাত্র এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় হয়ে থাকে। কারণ এই ব্যবসার যে মার্কেট, সেই মার্কেট হচ্ছে সারা পৃথিবী জুড়ে মার্কেট। আপনার যে কাস্টমার, আপনার কাস্টমার হচ্ছে 800 কোটি। অনেক দর্শক কমেন্ট করেন পুঁজি কেমন লাগবে, এক্সপোর্ট করব পুঁজি কেমন লাগে। কেমন পুঁজি লাগে আমি জানাচ্ছি আপনাকে। এখানে ইম্পোর্টার কি বলুন তো? ইম্পোর্টার আপনাকে অ্যাডভান্স পেমেন্ট দেবে। ধরুন কারো চালের দরকার, আমেরিকায় কারো চালের দরকার। আমেরিকা থেকে তো ইন্ডিয়াতে চাল কিনতে আসতে পারবে না, না? আপনাকে পয়সা দিয়ে দেবে, আপনি তাকে মালটা কিনে পাঠিয়ে দেবেন। অস্ট্রেলিয়া কারো হলুদের দরকার আছে, হলুদ মানে গোটা হলুদের দরকার আছে। সে অস্ট্রেলিয়া থেকে ইন্ডিয়াতে আসবে না, আপনাকে পেমেন্ট করাবে, আপনাকে সেই মালটা কিনে পাঠিয়ে দিতে হবে। মানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় ইম্পোর্টার অর্থাৎ কাস্টমার আপনাকে পেমেন্ট করে দেবে, কাস্টমারের পেমেন্টে মালটা কিনে তাকে পাঠিয়ে দিতে হবে, তাকে এক্সপোর্ট করে দিতে হবে। কোয়ালিফিকেশন কেমন লাগে? দর্শক, ব্যবসায় যদি কোয়ালিফিকেশনের দরকার হতো, তাহলে যারা স্কুল টিচার এবং কলেজের প্রফেসর তারা হতো পৃথিবীর মধ্যে সব থেকে ধনী ব্যক্তি। তাহলে ওই কলেজের প্রফেসর এবং স্কুল টিচাররা ভিখিরি হতো না। দর্শক, এখান থেকে বুঝতে পারছেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় কোনো কোয়ালিফিকেশনের দরকার হয় না। আর তাছাড়াও ইন্ডিয়ার বাইরে বিভিন্ন কান্ট্রিতে যত ইম্পোর্টার আছে, সেসব ইম্পোর্টার গুলো বেশিরভাগই ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি হয়ে থাকে, নেপালিও হয়ে থাকে। সেই জন্য হিন্দি এবং বাংলাতে 50% ইম্পোর্টারের সঙ্গে কথা হয়ে থাকে, কমিউনিকেশন হয়ে থাকে সারা পৃথিবী জুড়ে। হোক সে আমেরিকা, হোক সে অস্ট্রেলিয়া, যেখানে হোক না কেন, যে কান্ট্রি হোক না কেন, 50% ইম্পোর্টারের সঙ্গে হিন্দি ভাষায় কমিউনিকেশন হয়ে থাকে, বাংলা ভাষায় কমিউনিকেশন হয়ে থাকে। সেই জন্য এখানে টেনশনের কিছু নাই। তাছাড়াও ট্রান্সলেট করে আপনারা কথা বলতে পারবেন, ট্রান্সলেট করে, গুগল ট্রান্সলেট করে। সাধারণ মানুষের মনে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে একটি ভয় কাজ করে। আপনার ভিতরে ভয় কাজ করছে, সে ভয়কে দূর করুন। আমার কাছে আসুন, আপনার ভিতরে যে ভয় কাজ করছে সেই ভয়কে আমি তুড়ি মেরে দূর করে দেব। আমাকে 20 মিনিট সময় দিন, আসুন আমার ধর্মতলা অফিসে। আপনার যে ভয় কাজ করছে আপনার ভিতরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে, সে ভয়কে আমি দূর করে দেবো এবং আপনি হতে পারবেন একজন সাকসেসফুল এক্সপোর্টার। ইন্ডিয়াতেও এত ব্যবসা থাকতে কেন আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করবেন? কারণ ইন্ডিয়ার যে ব্যবসা, সেই ব্যবসার প্রফিট মার্জিন কমে যাচ্ছে, কাস্টমার কমে যাচ্ছে, ব্যবসায়িক কম্পিটিশন বেড়ে যাচ্ছে। আগামী দিনে তো আপনি কাস্টমার খুঁজে পাবেন না, প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না। আর লোকাল ব্যবসার মার্কেট হচ্ছে সারা পৃথিবী জুড়ে মার্কেট। পৃথিবীর 800 কোটি জনতা দনাদনি হচ্ছে আপনার কাস্টমার। সেই জন্য লোকাল ব্যবসা, যে আপনি একটি গলির মধ্যে ব্যবসা করছেন, ছোট এলাকা নিয়ে ব্যবসা করছেন, এই ছোট এলাকা ছেড়ে সারা পৃথিবী জুড়ে আপনি ব্যবসা করুন। আপনার ব্যবসাকে বন্ধ করতে হবে না, আপনি যে ব্যবসা করছেন করুন, সেই ব্যবসার সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে আপনি ব্যবসা করে দিন। আপনি আপনার বাড়ি থেকে, আপনি আপনার গোডাউন থেকে, আপনি আপনার বেডরুমে বসে, আপনি আপনার দোকান ঘরে বসে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পার্ট টাইমে শুরু করে দিতে পারবেন, আবার ফুল টাইমে শুরু করে দিতে পারবেন। এক্সপোর্টে কোনো জিএসটি লাগে কিনা? এক্সপোর্ট করলে আপনাকে কোনো জিএসটি পেমেন্ট করতে হবে না, কোনো জিএসটি দিতে হবে। যেমন লোকাল ব্যবসা করলে আপনাকে জিএসটি দিতে হবে, এক্সপোর্ট করলে আপনাকে কোনো জিএসটি দিতে হবে না। প্লাস গভর্নমেন্ট আপনাকে গিফট করবে, বেনিফিট দেবে, গভর্নমেন্ট ইনসেনটিভ দেবে। আপনি যে এক্সপোর্ট করছেন, ডলার নিয়ে আসছেন, গভর্নমেন্ট আপনাকে ইনসেনটিভ দেবে, গিফট করবে। এক দর্শক আমাকে কমেন্ট করছেন এক্সপোর্ট কি পার্ট টাইমে করা সম্ভব? হ্যাঁ দর্শক, হ্যাঁ। আপনার কাছে যদি 1 ঘন্টা সময় থাকে প্রতিদিন, এই 1 ঘন্টা সময় দিনে কিংবা রাতে যে কোনো সময় যদি আপনি 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় যদি আপনি 1 ঘন্টা সময় বার করতে পারেন, আপনি পার্ট টাইম এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে সারা পৃথিবী জুড়ে আপনি আপনার ঘরে বসেই ব্যবসাকে করতে পারবেন। এখানে এক দর্শক কমেন্ট করছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, যে এক্সপোর্ট করার ব্যবসা, এক্সপোর্ট করব বিদেশে, এগুলোকে মেয়েরা করতে পারবে বাড়িতে বসে? হাউস ওয়াইফরা করতে পারবে বাড়িতে বসে? গৃহবধূরা কি বাড়িতে বসে এই ব্যবসা করতে পারবে? কমেন্ট করেছেন। হ্যাঁ দর্শক,
এখানে কি বলুন তো, এক্সপোর্টের যে ব্যবসা, আপনাকে অনলাইনে মাল পারচেজ করতে হবে অথবা আপনার লোকালে যে প্রোডাক্ট আছে, আপনার বাড়ির আশেপাশে অসংখ্য আঞ্চলিক প্রোডাক্ট আছে, সেই আঞ্চলিক প্রোডাক্ট গুলো যে সাপ্লায়ার আছে, ভেরিফাই সাপ্লায়ার, ভালো সাপ্লায়ার যারা ম্যানুফ্যাকচারিং করে বা যারা হোলসেল করে, তাদের সঙ্গে কথা বলে রেখে দিন, তাদের সঙ্গে একটি লিংক আপ করে রেখে দিন। আর কন্টেনার বুকিংটা কি বলতো, অনলাইনে হয়ে থাকে, আপনি আপনার বাড়িতেই কন্টেনার চলে আসবে। এফসিএল হোক বা এলসিএল হোক, আপনার বাড়িতেই কন্টেনার চলে আসবে। আপনাকে মাল ডেলিভারি দেওয়ার জন্য কোথাও ছোটাছুটি করতে হবে না, আপনি আপনার বাড়ি থেকে ডেলিভারি দিতে পারবেন। কন্টেনার কোম্পানি, শিপিং লাইন কোম্পানি আপনার বাড়িতে কন্টেনার লাগিয়ে দেবে, সেই জন্য এখানে কোনো ছোটাছুটি নেই। আপনি আপনার বাড়িতে বসে পার্ট টাইমে বাড়ির মেয়েরাও এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন এবং প্রচুর পরিমাণে বিদেশি কারেন্সি উপার্জন করতে পারবেন। দর্শক বন্ধুরা আরো আমাকে প্রশ্ন করেন যে কিভাবে শুরু করবো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। এখানে আপনারা দুই রকম ভাবে শুরু করতে পারবেন। একটা সিস্টেম হচ্ছে আপনি আপনার নিজের নামে কোম্পানি সেট আপ করে, লাইসেন্স সেট আপ করে করতে পারবেন। আবার যারা জব করেন বিভিন্ন কলকারখানায় বা বিভিন্ন গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা তো লাইসেন্স করতে পারবেন না নিজের নামে, তাহলে তারা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারেন। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ার প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200 প্লাস কান্ট্রিতে আপনি এক্সপোর্ট করে দিতে পারবেন। এখানে দর্শক বন্ধুরা আরো আমাকে কমেন্ট করেন, প্রশ্ন করেন যে এক্সপোর্ট তো করবো, এর কাস্টমার কিভাবে পাবো? সে আমেরিকার কাস্টমার হোক, অস্ট্রেলিয়ার কাস্টমার হোক, চায়নার কাস্টমার হোক, বিদেশে কি আমাদের যেতে হবে, না বিদেশ থেকে কিভাবে আমরা কাস্টমার পাবো? দর্শক, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় কাস্টমার আপনি আপনার বাড়ি থেকে পেয়ে যাবেন। তার কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলা গুলো আমি শেখাবো, তার কিছু স্টেপ আছে, সেই স্টেপ গুলো আমি শেখাবো। তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এরকম 3,000 প্লাস কাস্টমারের লিস্ট দেবো। কত? 3,000 প্লাস ইম্পোর্টারের লিস্ট দেবো। কোন ইম্পোর্টারের কান্ট্রি ইউএসএ, কোন ইম্পোর্টারের কান্ট্রি চায়না, কোন ইম্পোর্টারের কান্ট্রি বাংলাদেশ, কোন ইম্পোর্টারের কান্ট্রি নেপাল, কোন ইম্পোর্টারের কান্ট্রি শ্রীলঙ্কা, কোন ইম্পোর্টারের কান্ট্রি মিডল ইস্ট। পৃথিবীর বিভিন্ন কান্ট্রির 3,000 কাস্টমারের লিস্ট দেবো, অর্থাৎ 3,000 ইম্পোর্টারের লিস্ট দেবো। এখানে ইম্পোর্টারের নাম, এখানে ইম্পোর্টারের কান্ট্রির নাম, এখানে ইম্পোর্টারের ইমেল আইডি, এখানে ইম্পোর্টারের কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, এখানে ইম্পোর্টার কি মাল নেবে সেই মালের নাম এখানে দেওয়া আছে। এরকম আমি আপনাদের 3,000 কাস্টমারের লিস্ট দেবো, ইম্পোর্টার লিস্ট দেবো। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনাকে আপনার বাড়িতে বসে বসে, অবসর সময়ে বসে বসে মাত্র 1 ঘন্টা করে সময় দিয়ে এইসব ইম্পোর্টারদের কাছে ইমেল করতে হবে। আপনি যে প্রোডাক্টকে এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্টের ফটো দিয়ে প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস লিখে আপনাকে এদের কাছে ইমেল করতে হবে অথবা হোয়াটসঅ্যাপ চ্যাট করতে হবে। এবার আপনার কাছে এইসব ইম্পোর্টার এক্সপোর্টের অর্ডার দিতে থাকবে। তখন কি করতে হবে? আপনার লোকালে যেসব প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলোকে এদের কাছে পাঠিয়ে দিতে হবে। এরা আপনাকে পেমেন্ট করে দেবে। সেই পেমেন্ট দিয়ে মালটা কিনে আপনাকে এদের কাছে এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। এবার বলুন তো দর্শক, পৃথিবীর মধ্যে সবথেকে সহজ ব্যবসা হচ্ছে, সবথেকে ভালো ব্যবসা হচ্ছে, সবথেকে স্মার্ট ব্যবসা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, অর্থাৎ এক্সপোর্ট করা। তাহলে এই ব্যবসা মেয়েরাও করতে পারবে, ছেলেরাও করতে পারবে, নিজের বাড়ি থেকে, নিজের ঘর থেকে। এখানে আমাকে আরো কমেন্ট করে থাকেন যে ইয়াং জেনারেশনরা কি করবে, ইয়াং জেনারেশনদের জন্য কিছু বলুন। ইয়াং জেনারেশনরা কি বলুন তো, তারা শুট বুট পরে, টাই কোট পরে বেশি ঘুরতে পছন্দ করে, বিদেশ যেতে বেশি পছন্দ করে। সেই জন্য তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ইয়াং জেনারেশনদের প্রথম পছন্দ। কারণ ইয়াং জেনারেশনরা কি বলুন তো, এই ব্যবসাও করতে পারবে এবং এই ব্যবসার সঙ্গে সঙ্গে বিদেশ ট্রাভেল করতে পারবে, বিদেশ ট্যুর করতে পারবে, বিদেশ ঘুরতে যেতে পারবে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা হচ্ছে একটি স্মার্ট ব্যবসা। এই কারণে ইয়াং জেনারেশনদের প্রথম পছন্দ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। কারা কারা করবেন এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? গ্রামগঞ্জের দিকে বা শহরের দিকে অনেক দোকান আছে। কারো গার্মেন্টের দোকান আছে, কারো ফার্টিলাইজার দোকান আছে, কারো সু চপ্পলের দোকান আছে, কারো কসমেটিক্স এর দোকান আছে, কারো হার্ডওয়্যারস এর দোকান আছে, কারো সেলুন আছে, কারো বিউটি পার্লার আছে। সেই ব্যবসা ঠিকঠাক চলছে না বা চলছে, সেই ব্যবসা চলছে, ভালোই চলছে। পার্ট টাইমে শুরু করে দিন। একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবে না। ওই ব্যবসা যদি আপনার স্লো চলে বা ডাউন হয়, আপনার কিন্তু ব্রেন স্ট্রোক হয়ে যাবে। সেই জন্য দুটো ব্যবসা করুন। আপনি যে ব্যবসা করছেন করুন, সেই ব্যবসার সঙ্গে পার্ট টাইম এক্সপোর্ট শুরু করে দিন। এবার অনেক দর্শক বিদেশে জব করেন, ইন্ডিয়ার বাইরে জব করেন, কাজ করেন, তারাও আমার ভিডিও দেখে থাকেন। তারাও সেই বিদেশ থেকে এক্সপোর্ট করা শুরু করে দিন। কারণ আপনি তো সারা জীবন বিদেশে থাকবেন না। যখন ইন্ডিয়াতে আসবেন তখন আপনি হবেন, আপনি আপনার এলাকার বিজনেসের বাদশাহ। সেই জন্য আপনি যদি আপনার এলাকার বিজনেসের বাদশাহ হতে চান, তাহলে বিদেশে যারা জব করেন তারা আজকেই আপনার কোম্পানিকে সেট আপ করে নিন অথবা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে রেখে দিন। আগামী দিনে আপনি হবেন বিজনেসের বাদশাহ। এই ভিডিওকে শেয়ার করুন এবং বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।